এত ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় নির্মাতাদের কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো প্যাকড আপ থাকে, ভোরে শো হতো প্যাকড আপ থাকে, যার জন্য উদ্দীপ থাকে, যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপার হিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এইবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আনএক্সপেক্টেড আমার ভালোবাসার সব মানুষরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি, বাট বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। কারণ প্রিন্স নিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা আমার জীবনের এই পর্যন্ত করার সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার, এটা তো সময়ের দরকার, বাট সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখে, প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসার দেখতে বলবো। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, ভিডিও দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল, এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। ফারিন, ওরে মাই গড, কি সুন্দর জায়গা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকার তো শুরু হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে। যারা পরি গান শুনি এখন। এবং তারা প্রথম দিন তারা গিয়েছে এবং জানিয়েছে কেন মুক্তি পাচ্ছে না। সাকিবিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে
সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান। আমিও শাকিব খানকে পছন্দ করি, বাট দেখো পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও সিনেমা দেখছে, এত শোজ চলছে, তো কোথায় মাথা মারতে হবে। দেখো এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল হায়াত তো অনেক ভালো সিনেমা। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে আরো বাসছে, এটাই অনেক বড় কথা। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেয়ারিং ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে মিলও আছে অনেকটা, বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা করবে। বাট ট্রাস্ট মি, সব কিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস তো হবে না, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণেই, যেহেতু পুরো ছবিটা র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে পারি। যদি একটু বলতে চাই, প্রিন্সদের তো বলছিলেন আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, সময় পাননি। অনেকে বলছে শাকিব খান লাস্ট গত কয়েকটা বছর যে মাপের যে জায়গা বা যে সিনেমাগুলো বা লাস্ট বরবাদ যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স আসলে সেই জায়গা কাজ করতে পারেনি বা তাকে ছাড়িয়ে যেতে পারেনি। এত অল্প সময়ের মধ্যে শাকিব খান দেখুন বুঝেছে আসলে সেটা ঠিকঠাক হয়নি, কেন এই ধরনের মানে দর্শকদের প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো। অনেকে বলছে আবহাওয়ার মাহমুদ দুর্দান্ত একজন নির্মাতা, ঠিকঠাক সময়ের অভাবে সেই তার পরিচয়টা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারেনি। এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়ার মাহমুদকে নিয়েও অনেক সমালোচনা করছিল, শাকিব খানকে যে ঠিকঠাক মতো পর্দায় নিয়ে আসতে পারেনি, দর্শকদের নানা সমালোচনা সহ্য করছে। শাকিব খান আসলে সব কিছু মিলে কি বলবে? দেখো, হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব কিছুই হয়েছে সময়। দেখো আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি,